প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পরই বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৌশলগত গুরুত্ব দিন দিন বাড়ছে। প্রথমে মোংলা বন্দর সম্প্রসারণে চীনের সম্পৃক্ততা, এরপর খুলনা বিভাগের বাগেরহাটের রামপাল এলাকায় প্রস্তাবিত খান জাহান আলী বিমানবন্দর প্রকল্পে চীনা প্রতিনিধি দলের আগ্রহ। দুই ঘটনায় ইঙ্গিত দিচ্ছে যে বঙ্গোপসাগরকে ঘিরে আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। কেন বলছি, চলুন মূল ঘটনায় প্রবেশ করা যাক। দর্শক, অনেক বছর ধরে কাগজে কলমে আটকে থাকা খান জাহান আলী বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রশ্ন উঠছে, চীন কেন এই প্রকল্পে আগ্রহী? বাংলাদেশের জন্য এর অর্থনৈতিক ও কৌশলগত লাভ কি? আর ভারতের দৃষ্টিকোণ থেকে এটি কতটা উদ্বেগের বিষয়? তার আগে খান জাহান আলী বিমানবন্দর কেন এত বছরে আলোর মুখ দেখেনি সেটিতে একটু নজর দিতে চাই। এক কথায় যদি বলি, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে গুরুত্বপূর্ণ এই প্রকল্প দীর্ঘদিন অবহেলার শিকার হয়েছে। অথচ মোংলা বন্দর, শিল্পাঞ্চল ও সুন্দরবন কেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিমানবন্দরের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের জন্য বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা এলাকায় 1996 সালের 27 জানুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সে সময় প্রাথমিক পর্যায়ে 75 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। সামান্য মাটি ভরাটের কাজও করা হয়। এরপর আর এগোয়নি প্রকল্পটি। আওয়ামী লীগ সরকারের সময় 2011 ও 2018 সালের দিকে বিমানবন্দর নির্মাণের জন্য আরও 500 একরের বেশি জমি অধিগ্রহণ করা হয়। প্রকল্প এলাকায় সীমানা প্রাচীর নির্মাণ ও আংশিক ভরাটের কাজও সম্পন্ন হয়। সাধারণ মানুষের আন্দোলন ও দাবির মুখে সরকারি বেসরকারি অংশীদারিত্বের পিপিপি ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও অদৃশ্য কারণে তা আর বাস্তবায়ন হয়নি। এখন চলুন জেনে নেওয়া যাক কেন গুরুত্বপূর্ণ খান জাহান আলী বিমানবন্দর। খুলনা বিভাগের কোনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিমানবন্দর নেই, অথচ এই অঞ্চলে রয়েছে মোংলা সমুদ্র বন্দর, সুন্দরবন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, খুলনা শিল্পাঞ্চল, বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদ, সম্ভাবনাময় পর্যটন ও রপ্তানি শিল্প। একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর হলে এসব স্থানের সঙ্গে দ্রুত যোগাযোগ সম্ভব হবে। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারী, পর্যটক ও ব্যবসায়ীদের জন্য এটি বড় সুবিধা তৈরি করবে। এখন প্রশ্ন হতে পারে, চীনের আগ্রহ কেন? বাস্তবে একটি বিমানবন্দর কেবল যাত্রী পরিবহনের অবকাঠামো নয়, এটি একটি অঞ্চলের বাণিজ্য, শিল্প, পর্যটন, লজিস্টিক্স ও কৌশলগত সংযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। আর ঠিক এখানেই খান জাহান আলী বিমানবন্দরকে ঘিরে চীনের আগ্রহের ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। চীনের আগ্রহের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, মোংলা বন্দর। গত কয়েক বছরে মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণে চীন বড় বিনিয়োগ করেছে। একটি সমুদ্র বন্দরকে কার্যকর করতে শুধু জেটি বা কন্টেইনার টার্মিনাল যথেষ্ট নয়, দরকার সড়ক, রেল ও বিমান যোগাযোগ। অর্থাৎ বিমানবন্দর হলে পুরো লজিস্টিক নেটওয়ার্ক আরো শক্তিশালী হবে। দ্বিতীয়ত, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। চীন বিশ্বের বিভিন্ন দেশে বন্দর, রেল, মহাসড়ক ও বিমানবন্দর নির্মাণে বিনিয়োগ করছে। এর লক্ষ্য শুধু অবকাঠামো নির্মাণ নয়, বরং একটি সংযুক্ত বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তোলা। বাংলাদেশ এই নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। তৃতীয়ত, বঙ্গোপসাগরে উপস্থিতি বৃদ্ধি। বর্তমানে ভারত মহাসাগর অঞ্চলে চীন, ভারত ও আমেরিকার প্রতিযোগিতা বাড়ছে। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বাংলাদেশ স্বাভাবিকভাবেই এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এখন নজর দেওয়া যাক বাংলাদেশ আসলে কিভাবে এটি থেকে লাভবান হতে পারে। যদি প্রকল্পটি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের জন্য কয়েকটি বড় সুযোগ তৈরি হতে পারে। প্রথমত, দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে গতি। খুলনা ও বাগেরহাট দীর্ঘদিন ধরে শিল্প, কৃষিতে গুরুত্বপূর্ণ হলেও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে প্রত্যাশিত বিনিয়োগ আসেনি। আন্তর্জাতিক বিমানবন্দর হলে নতুন শিল্পাঞ্চল গড়ে উঠতে পারে, বিদেশি বিনিয়োগ বাড়তে পারে, কর্মসংস্থানও সৃষ্টি হবে। দ্বিতীয়ত হতে পারে, মোংলা বন্দরের কার্যকারিতা আরো বাড়বে। বন্দর, বিমানবন্দর, রেল ও মহাসড়ক, এই চারটি একসঙ্গে থাকলে একটি অঞ্চল দ্রুত আঞ্চলিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হতে পারে। বিশ্বের অনেক সফল বন্দর নগরী ঠিক এভাবেই গড়ে উঠেছে। আর একটি বিষয় হচ্ছে পর্যটন খাতে নতুন সম্ভাবনা। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন দেখতে বিদেশি পর্যটকদের প্রথমে ঢাকা, তারপর দীর্ঘ সড়ক পথে যেতে হয়। বিমানবন্দর হলে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এতে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্প আরো বিকশিত হতে পারে। আর সবশেষ বলা যায় রফতানির বিষয়টি। চিংড়ি, মাছ, কৃষিপণ্য, তৈরি পোশাক দ্রুত বিদেশে পাঠানো সহজ হবে। বিশেষ করে যেসব পণ্য দ্রুত পরিবহন প্রয়োজন, সেগুলোর ক্ষেত্রে বিমানবন্দর বড় সুবিধা দেবে। এর বাইরে
দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তাও একটি জরুরি বিষয়। ঘূর্ণিঝড় প্রবণ দক্ষিণাঞ্চলের জরুরি ত্রাণ, চিকিৎসা, উদ্ধার কার্যক্রম পরিচালনায় বিমানবন্দর অত্যন্ত কার্যকর হতে পারে। এবার আসি এই প্রকল্পকে ঘিরে ভারতের জন্য কেন উদ্বেগ। ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের বিরোধিতা করে না, তবে চীনের অর্থায়নে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণকে তারা কৌশলগত দৃষ্টিতে পর্যবেক্ষণ করে। এর কয়েকটি কারণ আছে। প্রথমেই যেটি দেখা যায় সেটি হচ্ছে বঙ্গোপসাগরে চীনের প্রভাব বৃদ্ধি। ভারত দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরকে নিজের নিরাপত্তা বলয়ের অংশ হিসেবে বিবেচনা করে। চীন যদি বন্দর, সেতু, বিদ্যুৎ কেন্দ্র ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্রমশ উপস্থিতি বাড়ায়, তাহলে ভারতের উদ্বেগ বাড়া স্বাভাবিক। আরেকটি বিষয় হচ্ছে স্ট্রিং অফ পার্লস তত্ত্ব। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, ভারত মহাসাগরের বিভিন্ন বন্দরে চীনের বিনিয়োগ ভবিষ্যতে একটি বিস্তৃত কৌশলগত নেটওয়ার্কে পরিণত হতে পারে। যদিও চীন বারবার বলছে এসব প্রকল্প পুরোপুরি বাণিজ্যিক, বাংলাদেশের ক্ষেত্রেও একই বিতর্ক দেখা দিতে পারে। আর সবশেষ যেটি উদ্বেগের সেটি হচ্ছে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা। বাংলাদেশ ভারতের পূর্ব উত্তর পূর্বাঞ্চলের মাঝামাঝি অবস্থানে, তাই বাংলাদেশের বড় অবকাঠামো প্রকল্পে চীনের সম্পৃক্ততা ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। সব মিলিয়ে বলা যায়, খান জাহান আলী বিমানবন্দর প্রকল্পে চীনের আগ্রহ কেবল একটি বিমানবন্দর নির্মাণের বিষয় নয়, এটি দক্ষিণ পশ্চিম বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বঙ্গোপসাগরের ভূরাজনীতি এবং আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের জন্য এটি বড় অর্থনৈতিক সুযোগ হতে পারে যদি প্রকল্পটি স্বচ্ছভাবে বাস্তবায়িত হয় এবং দেশের দীর্ঘমেয়াদী স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। অন্যদিকে ভারতের জন্য এটি সরাসরি নিরাপত্তা সংকট না হলেও এটি গুরুত্বপূর্ণ কৌশলগত উন্নয়ন, যা দিল্লি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। শেষ পর্যন্ত প্রকল্পটির সাফল্য নির্ভর করবে বাংলাদেশ কতটা দক্ষতার সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ভূ রাজনৈতিক ভারসাম্য এই দুই লক্ষ্যকে একসঙ্গে ধরে রাখতে পারে।